শিলচর তারাপুর পারিবারিক আদালতে 2 দিনের ধর্মঘটে সামিল হলেন আদালতের কর্মচারীরা। সারা অসম ন্যায় কর্মচারী সংস্থার ডাকে 15-16 জুলাই কর্মসূচি পালিত হচ্ছে। এর জেরে জরুরি পরিষেবা ছাড়া অধিকাংশ প্রশাসনিক কাজ সাময়িকভাবে বন্ধ রয়েছে। শেট্টি কমিশনের সুপারিশ বাস্তবায়ন, বেতন কাঠামোর উন্নতি, বদলি নীতি এবং কর্মপরিবেশের উন্নয়ন সহ একাধিক দাবিতে এই ধর্মঘট ও অসহযোগ কর্মসূচি পালন করছেন কর্মচারীরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন ন্যায্য দাবি উপেক্ষিত হওয়ায় আন্দোলনের পথে নামতে বাধ্য হয়েছেন। ধর্মঘট চলাকালীন শুধুমাত্র জরুরি পরিষেবা অনিবার্য বিচারিক কার্যক্রম চালু রাখা হয়েছে। তবে অন্যান্য প্রশাসনিক কাজ সাময়িকভাবে স্থগিত থাকায় আদালতে আসা সাধারণ মানুষকে কিছুটা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। কর্মচারীরা দ্রুত তাদের দাবিগুলি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও ইতিবাচক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। পারিবারিক আদালতের কর্মচারী বৃন্দ, আসলে আজকে কথা হচ্ছে অসহযোগ আন্দোলনটা কেন হচ্ছে, কেন নন কোঅপারেশন মুভমেন্ট। আমাদের অল আসাম জুডিশিয়াল এমপ্লয়িজ ইউনিয়ন, মানে আমরা যাদের আন্ডারে আছি, ওরা এই শেট্টি কমিশন, জাস্টিস শেট্টি যিনি আমাদের কিছু রিকমেন্ডেশন দিয়েছিলেন, তার উপরে একটা মানে সার্ভিস রুল দিয়েছিলেন, যেটা আমাদের জুডিশিয়াল এমপ্লয়িদের ফলো করার কথা ছিল। কিন্তু সরকার বিভিন্ন কাজে নানাভাবে সবসময় তো একটু থাকে, তাই আমাদের সেটা পূরণ করেনি। তো অল আসাম জুডিশিয়াল এমপ্লয়িজ ইউনিয়ন তার জন্য 1 মাস আগেই বলেছে যে এই 15 এবং 16 দুদিন আমাদের অসহযোগ আন্দোলন থাকবে। তো সেই ওদের কথার মতো আমরা আজকে এখানে সবাই মিলে একসাথে এসেছি। আমাদের দাবিগুলো কতটুকু সঙ্গতি অসঙ্গতিপূর্ণ এটা এখন আপনাদের কাছে আমি ছাড়ছি, কারণ যে কোনো একটা ডিপার্টমেন্টে, সব ডিপার্টমেন্টে খুব ভালো কাজ হয়, কেউ আছে ফাঁকি দেয়, আমাদের ডিপার্টমেন্টও আছে, এগুলো সব জায়গাতেই থাকবে। কিন্তু তা সত্ত্বেও যেমন কোর্টে আমাদের যারা কাজ করি, আমাদের ডেইলির কাজটা ডেইলি শেষ করতে হয়। যে 5টা বেজে গেছে ফাইল বন্ধ করে চলে যাব হবে না, আমাদেরকে সেই রাত্রি 8টা হোক 9টা হোক কাজ করে সিআইএস আপডেট করে তারপরে যেতে হয়। তাছাড়া আছে প্রসেস সার্ভাররা, যাদের টিএডিএ নেই, ওরা 600 টাকা করে পায়, বাট ওদেরকে কখনো মানে সেই বর্ডারে যেতে হচ্ছে, আবার কখনো ওদের কোনো এক্সট্রা মানে নেই। তো তার জন্য জুডিশিয়াল এমপ্লয়িজ ইউনিয়ন এই ইয়েটা ডেকেছে এবং আমরা সেই অসহযোগ মুভমেন্টে সঙ্গ দিচ্ছি। পারিবারিক আদালতের প্রত্যেকের পক্ষ থেকে আমরা চাইছি আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হোক। আমরাও যেন ওয়ান পে ওয়ান স্কেল, কোথাও গ্র্যাজুয়েট স্কেল পাচ্ছে, কোথাও আমরা পাচ্ছি না, এই ধরনের অসঙ্গতিগুলো যেন না থাকে। সংবাদ মাধ্যমের প্রতিনিধি বৃন্দকে আমার আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ জানাই। আজকের এই ন্যায় কর্মচারীর অসহযোগ আন্দোলনের আমাদের বিভিন্ন দাবি এবং বিভিন্ন সুবিধাসমূহে দৃষ্টিগোচর করার জন্য আমরা আজ সারা আসাম ন্যায় কর্মচারী সংস্থা কেন্দ্র সমিতি এবং কাছাড় জেলা সমিতির ডাকে পারিবারিক আদালত কাছাড় জেলার কর্মবৃন্দরা একত্রিত হয়েছি বিভিন্ন দাবি নিয়ে। আমরা অনেক দীর্ঘদিন ধরে যথাযথ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করেছি, আবেদনপত্র দিয়েছি এবং আলোচনার মাধ্যমে সমস্যাগুলি যাতে সমাধান হয় তা নিয়েও অনেক প্রচেষ্টা চালিয়েছি। কিন্তু আজ পর্যন্ত আমাদের এই দাবিগুলো পূরণ না হওয়ায়, সুবিধাজনক ব্যবস্থা গ্রহণ না করায় আজ আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে অসহযোগ আন্দোলন করতে বাধ্য হয়েছে।